Oh my love, I take one look at you, you're taking me out of the ordinary. I want you laying me down till we're dead and buried on the edge of your knife, staying drunk on your vibe. The angel. আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোথায় যাওয়া হচ্ছে আজকে? শ্রীমঙ্গল। শ্রীমঙ্গল যাওয়া হচ্ছে আমাদের নতুন কুরবানি হবে ওইখানে। আমাদের তাসিনের কোরবানি হবে, তো আজকে এই গাড়িটা দিয়ে আমরা শ্রীমঙ্গল উদ্দেশ্যে রওনা দিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ। যেতে যেতে বাকি ব্লগ দেখবো আমরা ইনশাআল্লাহ। সালাম। তো আজকের গ্রুপ পার্টনার হচ্ছে মুজাহিদ চৌধুরী এবং আমাদের ফয়সাল চাচা। তো আর বেশি দেরি না করে আমরা রওনা দিয়ে দিলাম। আর হাইওয়ের পাশেই হচ্ছে হাইওয়ে ইন রেস্টুরেন্টে আমরা চলে গেলাম খাওয়া দাওয়া করার জন্যে। আর এই হচ্ছে আমাদের ফয়সাল চাচা, একটু ছবি তুলে নিলাম। আর রেস্টুরেন্টটা খুবই সাজানো গোছানো ছিল। এটার লোকেশন যদি বলি, এটা ভৈরবের বেশ আগে, নরসিংদীর পরেই। তো আমরা বেশি দেরি না করে 3টা খিচুড়ি অর্ডার দিই, বিফ খিচুড়িটা এখানকার খুবই ভালো ছিল। আর দেখতে দেখতেই কতক্ষণ পরে আমরা চলে গেলাম হচ্ছে শ্রীমঙ্গল। আর এই লোকেশন পয়েন্ট আমার খুবই ভালো লাগে। এটা হচ্ছে চায়ের দেশে স্বাগতম। সেই শ্রীমঙ্গলের প্লেসটা ভোরবেলায় খুবই সুন্দর একটি আলো ফুটছিল আর আমি ভিডিওটা করছিলাম। আর দেখতে দেখতে এই ভোরবেলায়, আমার কক্সবাজারে এরকম ভোরে অনেক ভিডিও আছে, আর সিলেটে এরকম সুন্দর ভোরবেলায় আমরা পাহাড়ের মাঝখান দিয়ে যাচ্ছিলাম আর সুন্দর সুন্দর মেমোরি ক্রিয়েট করছিলাম। আর এই শান্ত প্রায় 7-8 ঘন্টা জার্নি করার পরে ও একটু এক্সস্ট হয়ে গেছে, আমরাও একটু এক্সস্ট হয়ে গেছি। রাস্তায় প্রচণ্ড জ্যাম ছিল আর ভাঙা ছিল, কিন্তু তাও সকালবেলায় এই ভিউটা দেখে আসলে আমাদের মনটা ভরে গেছে। দেখতে দেখতেই প্রায় 8 ঘন্টা জার্নি করার পর চলে এলাম টি হেভেন রিসোর্টে। এটা শ্রীমঙ্গলে একদম মেন রোডের পাশে অবস্থিত। আর আমরা উঠেছিলাম মূলত ডোপ্লেক্স বাড়িতে। এই ডোপ্লেক্স বাড়িটা ভিতরেও খুব সুন্দর। হোটেলে যে রেস্ট নিয়ে আমরা দুপুর 12টার মধ্যে চলে আসলাম নাস্তা খেতে। দুপুর বাজে 12টা, এখন নাস্তা খাওয়া হচ্ছে। চাচা 12টার দিকে নাস্তা খাচ্ছেন? এটা কিছু হইলো? আসলে সারা রাস্তা আমি ঘুমাইলে ওরা ঘুমায় নাই, এখনো চোখ টোক ফুলে আছে। তো ঘুম না হওয়ার কারণে এমন ঘুম দিছি 12টা বেজে গেছে। তো যাই হোক, এখন দুপুরে খাবার বাকি। এইদিকে না? হ্যাঁ, দুপুরে ভর্তা ভাত দিয়ে খাই। ওকে, ঠিক আছে, তখন দেখা হবে। নাস্তা খাওয়ার পরই আমাদের জামাইবাবু চলে আসছে। জামাই তো আমাকে দেখে খুবই খুশি, আমিও তো তাকে দেখে খুবই খুশি। দূর দূর থেকে আসলাম তার বিয়ে খেতে, তো কেন খুশি হব না বলেন? তো জামাই তো আসলে খুব টেনশনে আছে, তার আজকে বিয়ে, আজকে তার গায়ে হলুদ, তো অনেক কিছু কাজ বাকি। তো আমরা আসলে চা খাচ্ছিলাম আর একের পর এক সেখানে ডালার কাজ চলছিল। কেউ ফোন নিয়ে গুছাচ্ছিল, কেউ কোনটার সাথে কোনটা দিলে ভালো হবে তা নিয়ে ভাবছিল। আর আমি আর তাসিন তাই এগুলো পর্যবেক্ষণ করছিলাম আর ভাবছিলাম। আর দুপুরের সময় হয়ে যায়, দুপুরে খাবার সময় হয়ে গেলে ও বলতেছিল আজকে আর যাওয়া দরকার নাই পানশিতে, এখানে দুপুরের খাওয়ার আয়োজন করা হয়েছে, তো এখানে যাতে আমরা দুপুরের খাবারটা সেরে নেই। আমাদের নায়ক মুজাহিদ ভাই চলে আসছে। ওরে বাবা রে চাচা, আমার কিন্তু খুব হাসি পাচ্ছে। আমার কিছু বলার নাই ভাই, আমরা আসলে তো সব সময় তো রেডিমেডি হয়ে থাকতে পারি না ভাই, মেকানিক মানুষ, গাড়ির নিচে থাকি, কালীবাড়ি থাকি। আজকে একটু চুলদারি কাটছি, তাই তোমরা এমন শুরু করছো। না না, তোমার সেই চুলদারি না, সে সালমানটা দিলা গ্রান্ড সুলতানের কাছে গেছে, সে শুধু চুলদারি গ্র্যান্ড সুলতানের কাছে গেছি, এই সামনে 3 কিলো দূরে দেয়া মানে সে করে আসছে। আশপাশে আর সেলুন নাই, কি করব? কেমনে সম্ভব? মানে এটা দিয়ে বোঝা যাচ্ছে আর বেশি দেরি নাই, আর বেশি দেরি নাই, বিয়েটা হয়ে যাবে ইনশাআল্লাহ। এই আর কত বিয়ে খাবা মানুষের, আর কত হবে? আর বলার কিছু নাই। চলো চলো চলো। দুপুরের খাওয়া শেষ করেই আবারও চলে গেলাম স্টেজে। আর স্টেজের ফাইনাল লুকটা দেখার জন্যই আমরা অপেক্ষা করছিলাম। সো দিস ইজ দ্য ফাইনাল লুক। ইয়া 1 2 3 গো। টি হেভেনটা খুব সুন্দর করে লাইটিং করে সাজানো হয়েছে। আর এন্ট্রি থেকে যাওয়ার পরে আমাদের জামাইবাবু একের পর এক আমাদের ওয়েলকাম করছিল আর কোলাকুলি করছিল।
It ain't a selfish love when I'm with you. Remind me of the love so I know it's true. I'll just say it. You are the one. I thought of this before over a million times. Who would ever thought that it would be our time? I just know it, 'cause you're the one. It ain't a selfish love when I'm with you. Remind me of the love so I know it's true. I'll just say it. এভাবেই গায়ে হলুদের সন্ধ্যাটা শেষ হয়ে গেল। আমি, জাফরুল, তারপর হচ্ছে ঈশান, চাচা, আমরা খেয়ে দিয়ে নিচে চলে গেলাম একটু হাঁটাহাঁটি করতে। তো এভাবেই আজকের ভিডিওটা শেষ হয়ে যাচ্ছে। থ্যাংক ইউ সো মাচ।